শর্ত সেটা যদি আসো যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হয়। বুঝি নাই, একটু বুঝাই দিচ্ছি। দেখো, এটা একটু মাথায় রাখতে হবে, খালি এটা মাথায় রাখো যে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি না হলে গুণ করতে পারবে না। এই ম্যাট্রিক্সের অর্ডার যদি হয় 2/3, এই ম্যাট্রিক্সের অর্ডার যদি হয় মনে করো যে তোমার কত বলবো 4/3, ধরো 4/3, তাহলে কি এবি সম্ভব? না। এবি তখনই সম্ভব যখন এই ম্যাট্রিক্সের আর যাই হোক এইখানে 3 হবে। কেন? খেয়াল করি, প্রথম ম্যাট্রিক্সের কলাম, প্রথমটা সারি পর একটা কলাম 3, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সেম সেম, তো সেম। এবার তুমি এখানে যেটা মন চাও থাকলে কোনো সমস্যা নেই, এখানে 1 থাকলেও গুণ করা যাবে, 2 থাকলেও গুণ করা যাবে, 3 থাকলেও গুণ করা যাবে, যেইটা খুশি হোক। ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হলে গুণ করতে পারবো, আদারওয়াইজ কিন্তু পারবো না। আচ্ছা দেখো, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এটার জন্য কিন্তু এবি সম্ভব, কিন্তু কি বিএ সম্ভব? দেখো, বিএ মানে এখন কিন্তু প্রথম ম্যাট্রিক্স বি আর দ্বিতীয় ম্যাট্রিক্সে বি এর অর্ডার দেখো 3/3, আর এর অর্ডার কত? 2/3। দেখো তো, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি দুটো কি সমান হয়েছে? না। তাহলে বিএ কিন্তু আসলে সম্ভব না। তার মানে ম্যাট্রিক্সের গুণটা আবারও বলি, আবার একটু ক্লিয়ার হয়ে নাও এখন ভালো করে। দুইটা ম্যাট্রিক্স আছে, গুণ করতে বলছে। গুণ মানে যে এ বি বি সি এগুলোই তো, এ বি বা বি সি এগুলো বের করতে বলছে। গুণ তখনই সম্ভব হবে যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হবে, আদারওয়াইজ কখনোই তুমি গুণ করতে পারবে না। এটা হচ্ছে গুণের শর্ত।